এজন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাম্বার 111 আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত তাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি। মুমিনদের জান এবং মালের বিনিময় আমি আল্লাহ তাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। জান কার দেওয়া? ও মা, কথা কেউ মনে বোঝেন নাই। জান কার দেওয়া? হায়াতের মালিক কে? মৌতের মালিক, রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি কথা জানিয়ে দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু একমাত্র আল্লাহ তোমার জন্য। বলে জান আল্লাহর দেওয়া, মাল আল্লাহর দেওয়া। এই জন্য আল্লাহ বলেছেন, মুমিন জানের মালিকও তুমি না, মালের মালিকও তুমি না, বলে সব কিছুর মালিক আমি আল্লাহ। আমার আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল নিয়ে তোমরা যদি আল্লাহর রাস্তায় যদি যুদ্ধ করো, আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করো, তাহলেই তোমাদের জন্য এটাই হচ্ছে তোমাদের জন্য সবচাইতে উত্তম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা তাদেরকে হত্যা করবে, তোমরা নিজেরা শাহাদাতের পেয়ালা গ্রহণ করবে এবং তাদেরকেও তোমরা হত্যা করবে, তাদেরকে জাহান্নামে পাঠাবে, তোমরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনার বন্ধু আপনাকে 50,000 টাকা দিল, দিয়ে বলতেছে, বন্ধু এটা তোমার জন্য হাদিয়া, নাও। একটু পর ঘুরে এসে বলতেছে, যে দোস্ত আমার 50,000 টাকার অনেক প্রয়োজন, তুমি আমাকে 50,000 টাকা দিবে? যদি তুমি দাও 2 দিন পরে আমি তোমাকে 2 লক্ষ টাকা আমি তোমাকে পুরস্কার দেব। বন্ধু বলবে, আরে ভাই, এই টাকার মালিক তো আমি ছিলাম না, তুমি আমাকে 50,000 টাকা আমাকে হাদিয়া দিয়েছ, আবার এখন তুমি আমাকে এই টাকা চাচ্ছ। আবার বলতেছো 2 দিন পরে এই 50,000 টাকার পরিবর্তে 2 লক্ষ টাকা আমাকে পুরস্কৃত করবে, আমাকে পুরস্কার দিবে, আমাকে হাদিয়া দিবে, উপঢৌকন দিবে। বলে নাও, তাড়াতাড়ি নাও, 50,000 টাকা কেন, লাগলে 1 লক্ষ টাকা নাও। আল্লাহ বলতেছেন, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমি আল্লাহ তোমাকে দিয়েছি। পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে আশরাফুল মখলুকাত না বানিয়ে হিংস্র প্রাণী বানিয়ে আমি আল্লাহ তোমাকে বানাতে পারতাম, পশু পাখি তোমাকে বানাতে পারতাম। বলে বন জঙ্গলে হিংস্র প্রাণী না বানিয়ে আমি আল্লাহ তোমাকে আশরাফুল মখলুকাত বানিয়েছি। বলে মানুষ হিসাবে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সুতরাং এই জান দিয়েছি এবং মাল আমি আল্লাহ, তোমার অর্থ সম্পদ, ধন সম্পদ সব কিছু আমি আল্লাহর নিয়ামত দেওয়া। বলে আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এখন এগুলো আবার তুমি আবার আমাকে দাও, করতে হাসানা দাও, আমাকে দান করো। আবার 2 দিন পরেই, অর্থাৎ মরার সাথে সাথে আবার তোমার জন্য বলে এক জান্নাতের মহা পুরস্কার তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এজন্য যখন যেই পরিস্থিতিতে, যেই অবস্থার মধ্যে মুসলমানকে প্রস্তুত থাকতে হবে, সবসময় এই কথাটা আমি বলি যে আজকে গত সপ্তাহে বলেছিলাম, আল্লাহ বলেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে কাফের, মুশরিক, বেঈমান, বলে ইহুদি, খ্রিস্টান, বলে তাদের বিরুদ্ধে তোমরা ঐক্যবদ্ধভাবে তোমরা যুদ্ধ করো। আজকে পুরা উল্টা হয়ে গেছে। আজকে তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, তাকায় দেখেন আজকে ওর মায়ানমারের দিকে, পুরা বিশ্বের দিকে আজকে তাকায় দেখেন, কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে মুসলমানদেরকে কচু কাটার মতো কাটতেছে। মুসলমান নির্যাতিত, নিপীড়িত, মজলুম মুসলমান, তারা কোরআনের আয়াত অনুসরণ করে
কিন্তু অথচ আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে আদেশ করেছেন, ও মুমিনের দল, ও মুসলমান, ও ঈমানদার, তোমরা ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধভাবে তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তোমরা দলবদ্ধভাবে কাফেরদের, ইহুদিদের বিরুদ্ধে, বিজাতিদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো। কিন্তু আজকে আমরা ঝুপটি মেরে বসে আছি, আমরা চুপ করে বসে আছি, আমার ভাই মার খাচ্ছে, আর তারা দলবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে জুলুম, অত্যাচার, স্টিম রুলার চালিয়ে যাচ্ছে। আমাদের অবস্থা হয়েছে এমন, একজনের ঘরে আগুন লেগেছে, অনেক সুন্দর ঘর, কাঠের ঘর পড়তেছে, চিন্তা করি ঘর যেহেতু পড়তেছে তো আমার আলু সিদ্ধ করা দরকার, তো আমি 2টা আলু সিদ্ধ করে তারপরে পোড়া দিয়ে খাই। আগুনটা যে নিভাতে হবে সেই চিন্তা, সেই চেতনা, সেই তামান্না, সেই আশা আকাঙ্ক্ষা আমার মধ্যে নেই। আমার চিন্তা হলো আমার তো আলু সিদ্ধ করার প্রয়োজন, তাহলে ঘর যেহেতু আগুন লেগে ঘর যেহেতু পড়তেছে, আমি আলুটা দিয়ে দেই, আমার আলুটা আগুনে পড়ে সিদ্ধ হবে, বাস আমি আলু খেয়ে নিব। এই হলো আমাদের অবস্থা। আমার তো উচিত ছিল যেই ভাইয়ের ঘর আগুন লেগেছে তার পাশে দাঁড়ানো, সেই আগুনকে বন্ধ করা, আগুনকে নিভানো। এটা তো আমার নৈতিকতা, এটা তো আমার ইমানি দায়িত্ব এবং কর্তব্য ছিল। মুসলমান, এজন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। মুসলমান যদি ঐক্যবদ্ধ না হন তাহলে অপেক্ষায় থাকেন, বিজাতিরা আপনাদের উপরে এসে চেপে বসবে, আপনাদের ঘাড় মটকিয়ে দেবে, দলবদ্ধভাবে তারা আপনাদের উপর আক্রমণ করবে, তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনারা, কোনো কিছুই করার থাকবে না। চোখের পানি পড়বে, পানি শেষ হবে, অশ্রু প্রবাহিত হবে, বলে অশ্রু শেষ হবে, রক্ত প্রবাহিত হবে, কিন্তু আপনার আমার দুঃখ বেদনা, এই দুর্দশা, হতাশা আর পেরেশানি শেষ হবে না। এজন্য মুসলমান ভেদাভেদ ভুলে গিয়ে, সব কিছু ভুলে গিয়ে এক আল্লাহর জন্য, এক লিল্লাহিয়াতের জন্য, বলে দ্বীন ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যদি ঐক্যবদ্ধ হওয়া যায় তাহলে একমাত্র ইলাই কালিমাতুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।